ভারতের সাথে যেমন আমরা চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ভারতের সাথে আমাদের নতজানু যে পরিস্থিতি, সেটা কোনোভাবেই বাংলাদেশপন্থী রাজনীতিতে আসবে না, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। কিন্তু পাকিস্তানের সাথে তারা ভারতের সাথে যতখানি কথা বলছেন, ভারত ইত্যাদি, ভারতের নতুন, পাকিস্তানের সাথে কি? তখনই বলা হয় পাকিস্তান তো অনেক দূরে, তাদের সাথে কি আমাদের বর্ডারে ফালানিকে মেরে দেয়? বর্ডারই তো নাই, ফালানিকে মারবে কি করে? কিন্তু যে সাংস্কৃতিক আগ্রাসনের ইতিহাস আমরা জানি, সেই সাংস্কৃতিক আগ্রাসনকে এই গত 15 মাসে আমরা দেখিনি। এই সরকার পাকিস্তানি কতজন শিল্পী এখানে এনে কনসার্ট করেছে। আর ভারতের, আমি কিন্তু ভারতের শিল্পীদের আনতে বলছি না, ভারতের শিল্পীকে যেমন বাদ দিতে হবে, পাকিস্তানি শিল্পীদের বাদ দিতে হবে। ভারতের সাথে যেমন আমরা চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা চোখে চোখ রেখে কথা বলবো। এবং এই চোখগুলো পাকিস্তানের সময় আবার নত হয়ে যেন না যায়, ওই বিষয়গুলো আমাদের এখানে অনুপস্থিত থাকছে। তৌহিদি জনতার নাম দিয়ে মাদ্রাসার ছাত্ররা কোন কোন ক্ষমতার আওতায় পাহারা দিচ্ছে মন্দির? দেশটি কি মাদ্রাসার ছাত্রদের হাতে তুলে দিতে হবে, নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে তুলে দিতে হবে, না আমাদের সাংবাদিকদের হাতে তুলে দিতে হবে? না, দেশটি তুলে দিতে হবে সরকারের হাতে, আইন শৃঙ্খলার বাহিনীর কাছে। তাদের দায়িত্ব এটা। কেন সংখ্যাগরিষ্ঠরা সবকিছু হাতে নেবে? তাহলেই তো মতন্ত্র বিকাশের রাস্তাটা খুঁজে পায়। কারো হাতে আইন তুলে নেওয়া যাবে না, কেউ কাউকে বলতে পারবে না আমি তোমাকে পাহারা দিচ্ছি। এটাই তো আওয়ামী লীগ করবার চেষ্টা করেছিল, যে ভোট দরকার নাই, আমার হাতেই দেশ শান্তিতে আছে, আমি তোমাদের উন্নয়ন দেব। ভোটের বিপরীতে যেমন উন্নয়ন হতে পারে না, সেভাবেই ধর্মভিত্তিক রাজনীতির হাতে কখনোই গণতন্ত্রের বিকল্প যেতে পারে না। এটাই আমাদের রাষ্ট্রকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা আমরা বলছি, সেটা আমাদেরকে বুঝতে হবে। 71 সালের যে রক্তক্ষয়ী যুদ্ধ, যে 9 মাসে এই অসংখ্য প্রাণের বিনিময়ে যে শরণার্থীরা গিয়েছিল, কোন ঘরে তখন যুদ্ধ আঁকড়ে ধরেনি, কোন ক্ষতচিহ্ন পড়েনি? সেই ইতিহাসকে ভুলে গিয়ে আমরা কি করে এই সাম্প্রতিক ইতিহাসটাকেই বড় করে দেখব? কোনোটাই কোনোটার সাথে সাংঘর্ষিক নয়। ওই 71 কখনোই বলেনি যে তুমি একা রাতে বেলা ভোট করে ফেলো, আমি ডাবির নির্বাচন করো, দেশকে পায়ের নিচে ফেলে নিজের ছাত্রদের গায়ে গুলি বিদ্ধ করো। কাজেই এই যে আকাঙ্ক্ষা, আমরা একটি স্বাধীন ভূখণ্ডে প্রত্যেক ধর্ম, প্রত্যেক বর্ণ, প্রত্যেক শ্রেণীর মানুষ একই মর্যাদায় থাকব, সেই বাংলাদেশপন্থী রাজনীতি করতে হলে আমাদের ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আজকে তারা কয়েকজন মিলে বাদ দিলেন, এটা সম্ভব নয়। এই যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ কখনোই বহুত্ববাদের নামে, বহুত্ববাদের মধ্যে আপনি 92% হচ্ছে একরকম আর 8%, এটা কি করে বহুত্ববাদ হয়? সেখানেই তো সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলে আসবে। কাজে আপনার এই পার্সেন্টেজের রাজনীতি দিয়ে বহুত্ববাদ হয় না। আপনার এই যে ধর্ম নিরপেক্ষ যে আচরণ, সেখানে হচ্ছে যে সকলের মর্যাদা সমান থাকবে, সমান এবং ওই জায়গায় রাষ্ট্র থাকবে নিরপেক্ষ। এই আচরণটি সরকারের কাছ থেকে আমাদের খুবই প্রত্যাশা ছিল, সরকার সেই নিরপেক্ষ আচরণটি করেনি, এবং বারবার সেটা বিঘ্নিত হয়েছে বলেই হাদির মতো একজন তরুণকে প্রাণ দিতে হলো। কারণ যখন নুরুর বিরুদ্ধে আক্রমণ করা হলো, 15 সদস্যের বিশিষ্ট বা 5 সদস্যের একটি কমিটি করা হয়েছিল, আমার ঠিক মনে নাই কত সদস্যের, সেই কমিটি কিন্তু এখন পর্যন্ত তাদের রিপোর্ট জমা দেয়নি, এবং সেটা লোকে ভুলে গেছে। আপনার যে রাউজানে এতগুলো খুন হলো, খুলনায় খুন হলো, বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক হত্যাকাণ্ড হলো, কোথাও কি কোনো বিচারের ব্যবস্থা করা হয়েছে? কোথাও কোনো সাড়া পড়েছে? কাজেই যারা অপরাধী তারা তো পেয়ে বসছে। এই পেয়ে বসার হাত থেকে উদ্ধার পেতে হলে সরকারকে সবার আগে বলতে হবে যে আইন সবার জন্য সমান, এবং যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদেরকে রাষ্ট্র ধরবে। ভাইও বলেছেন যে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই, বারবার এই কথাটা উঠে এসছে। আমারও কথা কিন্তু একই, যে বাংলাদেশপন্থী হলে বাংলাদেশটা কি, এই জায়গায় যেন আমরা চোখটা দেই, এবং ওই জায়গাতে যেই ধর্মনিরপেক্ষতা শব্দটি নিয়ে এত আপত্তি, সেটা যেন আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, ইহজাগতিকতা, এবং এই ইহজাগতিকতার সঙ্গে অবশ্যই সব কিছু জড়িত। রাষ্ট্র একটা ইহজাগতিক ব্যাপার। আমি কিন্তু পরকালের জন্য কোনো অধিকার চাচ্ছি না। রাষ্ট্রের কাছে আমি আমার 5টি মৌলিক অধিকার দাবি করি, এবং সেই রাষ্ট্রে এই সমাজ এবং এই দাবিগুলো সব পারস্পরিক সম্পৃক্ত। সমাজের সাথে সাংস্কৃতিক একটা ধারাবাহিকতা থাকে, এগুলো আমরা ভুলে গেলে চলবে না। আমাদের এই পাকিস্তানি যে 23 বছরে বহুবার বাংলা শব্দের মধ্যে উর্দু শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে, বহুবার আমাদেরকে নানান রকম অত্যাচারের মধ্যে ফেলা হয়েছে, এগুলোকে আমরা ভুলে যাবো? এগুলো বললে বলা হবে ভারত প্রীতি, আওয়ামী প্রীতি, এইসব হবে না।
তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। 52 সালের যে যুদ্ধ, ওটা কি অনেক পুরনো? এই সেদিনের ইতিহাস, এগুলো কি করে হয়েছিল? এই সাংস্কৃতিক আগ্রাসন কারা করেছিল? সেই সাংস্কৃতিক আগ্রাসন পাকিস্তান করেছিল। সেই উর্দু গানের তো ধ্বনি, এই ভিসা মুক্ত পাকিস্তান বাংলাদেশ যাত্রা, এই সমস্ত বাণিজ্য নীতি শুধু পাকিস্তানের সঙ্গে নয়, সকলের সঙ্গে সমান নীতিতে হতে হবে। এবং আমরা যেরকমভাবে বুঝতে চাই, যেটা ভাইও বলেছেন, আমারও সেই একই কথা, যে বাংলাদেশ যেন সবার সঙ্গে সমমর্যাদায় কথা বলে, কারো সাথেই নত যেন হওয়া যাবে না। এবং সেই জন্যে আমাদের একটা সামাজিক সাংস্কৃতিক অঙ্গীকার থাকতে হবে। একটা দেশের ভূগোল তার সমাজ সংস্কৃতির মাধ্যমে বিকশিত হয়।